আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রাতে শোয়ার সময় আমল করুন, সকালবেলা চেহারা এত উজ্জ্বল হবে সকলেই দেখতেই থাকবে। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা চেহারার উজ্জ্বলতা, সৌন্দর্য, চেহারার নূর হারিয়ে ফেলছি। বিশেষ করে মহিলারা চেহারাকে ঠিক রাখতে কত রকমের প্রসাধনী ব্যবহার করে তার কোনো হিসাব নাই। কত টাকা অপচয় করে শুধু পার্লারে গিয়ে। কিন্তু আপনি জানেন কি, যারা মুসলমান তারা যদি ইসলামের কিছু বিধিবিধান মেনে চলে তাহলে তাকে জীবনে পার্লারে যেতে হবে না, প্রসাধনী সামগ্রী ব্যবহারের প্রয়োজন হবে না। সব জায়গায় সম্মান পাবেন। আপনার চেহারায় এমন নূর হবে যা দেখে কেউ আপনার বিরোধিতা করতে পারবে না, আপনার কথা কেউ কখনো ফেলতে পারবে না। তো চলুন গুরুত্বপূর্ণ এই আমলগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমত, মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকতে হবে, মিথ্যুক থেকে দূরে থাকতে হবে। কারণ আমরা জানি দুর্গন্ধময় স্থানে অবস্থান করাটা স্বাস্থ্য ও ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। এখন যদি আপনি মিথ্যা বলেন তা থেকে দুর্গন্ধ ছড়ায়, কিংবা যে মিথ্যা বলে তার আশেপাশে প্রায় 1 মাইল পর্যন্ত দুর্গন্ধ ছড়ায়। তাই মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে। যেমনটি তিরমিজি শরীফের হাদিস, রাহমাতুল্লিল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন মিথ্যা বলে তখন রহমতের ফেরেশতা 1 মাইল দূরে সরে যান তার মিথ্যার ভয়ানক দুর্গন্ধ থেকে বাঁচার জন্য। তিরমিজি। অতএব মিথ্যা থেকে বিরত থেকে আপনি দীর্ঘদিন যাবৎ আপনার চেহারার উজ্জ্বলতা তথা নূরকে ধরে রাখতে পারবেন। 2. গুনাহ থেকে বাঁচতে হবে। মানুষের চেহারায় গুনার বড় একটা প্রভাব পড়ে যা তাকে অকালে বৃদ্ধ করে দেয়। কিন্তু আপনি যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন তাহলে আপনার চেহারা আজীবন উজ্জ্বল থাকবে। 3. সদা সর্বদা অজু সহকারে থাকার চেষ্টা করতে হবে। 4. লম্বা লম্বা সিজদার ফলে চেহারায় রক্তের সঞ্চালন বৃদ্ধি পায় এবং চেহারা সজীব থাকে। বিশেষ করে নফল নামাজ সমূহ, যেমন তাহাজ্জুদ নামাজের সিজদা সমূহ খুবই লম্বা লম্বা দিবেন। তাতে আপনি বুড়া হয়ে যাবেন কিন্তু আপনার চেহারার সৌন্দর্য নষ্ট হবে না। 5. এশার নামাজ পরে বেশিক্ষণ রাত না জেগে শুয়ে যাবেন। 6. শোয়ার আগে অজু করে নেবেন। চেহারায় যত স্পট, দাগ, অ্যালার্জি হয় ধুলাবালি থেকে, আপনি যদি 5 ওয়াক্ত নামাজের জন্য দিনে 5 বার অজু করেন তাহলে আপনার চেহারা সহ অজুর সঙ্গে ময়লা জমতে পারবে না, যা আপনার চেহারা ও ত্বককে দীর্ঘদিন সুস্থ ও সুন্দর রাখবে। আর এই অজু থেরাপি মেকআপ থেকে 1000 গুণ বেশি উপকারী, যা বর্তমান আধুনিক যুগের বিজ্ঞান দ্বারা প্রমাণিত। 7. রাতে বিছানায় বসে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পরে 2 হাতে ফুঁক দিয়ে চেহারা সহ সারা শরীরে মাসেহ করবেন যতটুকু সম্ভব। এইভাবে 3 বার মাসেহ করবেন। এটা সুন্নত আমল। এতে করে আপনি সারা রাত আল্লাহর জিম্মায় শয়তান থেকে হেফাজত থাকবেন, আপনার সৌন্দর্য অটুট থাকবে। 8. সকালে ঘুম থেকে উঠেও 2 হাত দিয়ে চেহারা মাসেহ করবেন, এটাও সুন্নত। 9. 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই তাসবিহ প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর আমল করবেন। আমরা সারাদিন যে খাটুনি করি সেই খাটুনির রেশ শরীর থেকে যায় না, শরীর ক্লান্ত থাকে। সারা রাত ঘুমানোর পরও শরীরের ক্লান্তি দূর হয় না, যার প্রভাব আমাদের শরীর ও চেহারায় পড়ে। কিন্তু আপনি যদি এই তাসবিহ পরে রাতে ঘুমান, সকালে যখন আপনি ঘুম থেকে জাগ্রত হবেন দেখবেন আপনার শরীরের যত ক্লান্তি আছে সব দূর হয়ে গেছে। আপনি নিজেকে খুবই হালকা পাবেন, যা আপনার শরীর ও চেহারা সৌন্দর্যের জন্য খুবই উপকারী। তাছাড়া ঘুমানোর আগে আরও যেসব মাসনুন দোয়াসমূহ আছে, যেমন 10 বার ইস্তেগফার পড়া, 1 বার আয়াতুল কুরসি পড়া, 1 বার সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া। 10. ফজরের আজান হওয়ার অন্তত 1 ঘন্টা আগে উঠে তাহাজ্জুদ নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, নিজের জন্য, পরিবারের জন্য, এমনকি সকল মুসলমান নরনারীর জন্য। আজান হলে ফজরের সুন্নত নামাজ ঘরে পড়ে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়বেন, আর নারীরা ফজরের নামাজ ঘরে পড়বেন। এরপর সূর্য ওঠা পর্যন্ত জিকির আজকার, দোয়া দুরুদ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। সূর্য উদিত হলে উঠে 2 রাকাত বা 4 রাকাত চাস্তের নামাজ আদায় করবেন। এভাবে আমল করতে থাকুন, ইনশাআল্লাহ আপনার চেহারায় এত নূর হবে সকলের কাছে আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো নিয়মিত করার তৌফিক দান করুন। আমিন।